বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। এই যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলিদের ধ্বংস করার জন্য মুসলিম শক্তিধর দেশগুলো একজোট হয়েছে। এইবার আর রক্ষা নাই ইসরায়েলের, খেল খতম। এইবার ইরান ইসরায়েলে হামলা শুরু করেছে। সেই সাথে ইরান তুরস্কের সাথে জোট বেঁধেছে। ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য পরাশক্তি পাকিস্তানেও সফর করেছে মুসলিম নেতারা। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। ইসরায়েলকে ধ্বংস করার জন্য ইসরায়েলে পাল্টা রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এরপর জানিয়ে দেব ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো। জানিয়ে দেব সিরিয়ার পর এবার ইরাকে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা। এরপর জানাবো যে কারণে ইসরায়েলি সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানিয়ে দেব দনেস্কে গ্রাম দখলের দাবি রাশিয়ার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিউয়ার্স, আজকের সংবাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান, ফিলিস্তিনি মুসলিমদের নির্যাতনকারী, মুসলিমদের চরম শত্রু দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে ধ্বংস করার জন্য হিজবুল্লাহ একাই যথেষ্ট। কিন্তু এই ইসরায়েলকে বাঁচানোর জন্য বাবার ভূমিকা পালন করছে মার্কিন যুক্তরাষ্ট্র। পশ্চিমারাও ইসরায়েলকে অস্ত্র গোলাবারুদ দিয়ে সহযোগিতা করছে, যে কারণে ইসরায়েলে পাল্টা রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার এক সপ্তাহ পার হতে না হতেই ফের রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ৩৫টি রকেট দিয়ে হামলা চালায় তারা। ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। সোমবার ইসরায়েলে এই হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। খবর সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সন্ধ্যায় উত্তরাঞ্চলে এই হামলায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ইসরায়েল। এর আগেই অবশ্য সাইরেন বেজে ওঠে ওই এলাকায়। রকেট হামলার আগে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে তারা। ইসরায়েলের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, লেবাননের দক্ষিণাঞ্চলের আরজু ও ওডাইনসে গ্রামে হামলা চালানো হয়েছে। সেখানে হিজবুল্লাহ যোদ্ধারা ছিলেন, তবে এতে কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি। গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন। ওই হামলার জবাবে গত ১৩ এপ্রিল রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছড়ে ইরানের রেভলিউশনারি গার্ড কোর IRGC। এই হামলার প্রতিশোধ নিতে ইরানে পাল্টা হামলার কথা বলেছিল ইসরায়েল। সেই হামলা চালানো হয় সম্প্রতি। এর আগে গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এরপর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। তখন থেকেই হিজবুল্লাহর সঙ্গে হামলা। ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো। ফিলিস্তিনপন্থী এবং ইসরায়েল বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে। গাজা যুদ্ধে ইসরায়েলের ভূমিকার সমালোচনা করে সম্প্রতি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে যে বিক্ষোভ হচ্ছে, তাতে এখন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও অংশ নিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, MI টাফটস ইউনিভার্সিটি, ইমারসন কলেজ সহ বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভকারীরা তাঁবু টাঙিয়ে অবস্থান গ্রহণ করেছেন। কোনো কোনো ইসরায়েল বিরোধী বিক্ষোভে নদী থেকে সাগর পর্যন্ত সাইনও দেখা যায়। উল্লেখ্য, এ দিয়ে ফিলিস্তিনিরা জর্ডান নদী থেকে সাগর পর্যন্ত ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বুঝিয়ে থাকে। MITতে বিক্ষোভকারীরা গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে বিশ্ববিদ্যালয়ের ব্যর্থতার সমালোচনা করে। তারা ইসরায়েলের সামরিক বাহিনীর সাথে MITর সম্পর্ক ছিন্ন করার দাবিও জানায়। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলে এবং লস অ্যাঞ্জেলসে সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়েও তাঁবু খাটিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা গেছে। সবচেয়ে তীব্র বিক্ষোভ হচ্ছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় এবং এর সাথে সংশ্লিষ্ট বার্নার্ড কলেজের সাথে সম্পর্কিত প্রখ্যাত রাব্বি ইলি বুসলার চরম সেমিটিজম বিরোধিতার কারণে ইহুদি শিক্ষার্থীদেরকে। সিরিয়ার পর এবার ইরাকে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা। সিরিয়ার পর এবার ইরাকে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। মার্কিন কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। সিরিয়ার সামরিক ঘাঁটিতে রকেট হামলার ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে এবার ইরাকি মার্কিন ঘাঁটিতে হামলা হলো।
অবশ্য এই হামলার জেরে কোনো তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনী 24 ঘন্টারও কম সময়ের মধ্যে দুটি পৃথক রকেট এবং বিস্ফোরক ড্রোন হামলার মুখোমুখি হয়েছে। ইরাকি নিরাপত্তা সূত্র এবং মার্কিন কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, পশ্চিম ইরাকি প্রদেশ আনবারে মার্কিন সেনাদের আবাসস্থল আইন আল আসাদ বিমান ঘাঁটির কাছে দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। ব্যাপক সতর্কতার কারণে ড্রোনগুলো শনাক্ত ও ভূপাতিত করা সম্ভব হয়। এর আগে গত রবিবার ইরাকের জুম্মার শহর থেকে উত্তর পূর্ব সিরিয়ার একটি মার্কিন সামরিক ঘাঁটির দিকে 5টির বেশি রকেট ছোড়া হয়। মার্কিন ও ইরাকি কর্মকর্তাদের মতে, গত রবিবার উত্তর পূর্ব সিরিয়ার রুমালিনের একটি ঘাঁটিতে মার্কিন বাহিনীর অবস্থানের দিকে উত্তর ইরাক থেকে রকেটগুলো ছোড়া হয়। হামলায় হতাহতের বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, রবিবারের রকেট হামলা মার্কিন সেনাদের লক্ষ্যবস্তু করে চালানো হয়েছে। এটিকে যে কারণে ইসরায়েলি সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি সেনাবাহিনীর একটি ব্যাটালিয়নের উপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। প্রাথমিকভাবে বলা হয়েছে, মানবাধিকার লঙ্ঘন সহ নানান কারণে ইসরায়েলি সেনাবাহিনীর নেতাজা ইয়াহুদা ব্যাটালিয়নের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই উদ্যোগের প্রতিক্রিয়ায় ইসরায়েল বলেছে, তারা যে কোনো মূল্যে এই নিষেধাজ্ঞা অকার্যকর করা বা ঠেকানোর চেষ্টা করবে। ঠিক কেন এবং কোন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হবে সে বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে নেতাজা ইয়াহুদা ব্যাটালিয়নের উপর নিষেধাজ্ঞা কেন আরোপ করা হবে এবং এর ফলে কি হবে তা উঠে এসেছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীতে আইডিএফ নেতাজা ইয়াহুদা ব্যাটালিয়ন চালু হয় 1999 সালে। মূলত কট্টর অর্থোডক্স ইহুদিদের বিশেষ সুবিধা দিয়ে সেনাবাহিনীতে ঠাঁই দিতেই এই ব্যাটালিয়ন চালু করে ইসরায়েল। বিশেষ করে কট্টর অর্থোডক্স ইহুদিদের ধর্মবিশ্বাস অক্ষুণ্ণ রাখার সুযোগ দিতেই এই ব্যাটালিয়ন চালু করা হয়। বিশেষ করে সেনাদের ধর্মীয় কার্যক্রম পরিচালনা, যেমন প্রার্থনার সময় দেওয়া, ধর্মীয় অধ্যয়নের সুযোগ দেওয়া, নারী সেনাদের তাদের কাছ থেকে দূরে রাখার সুযোগ দেওয়া সুবিধা রয়েছে এখানে। ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক 78 বছর বয়সী ওমর আসাদের মৃত্যুর পর যুক্তরাষ্ট্র দনেতস্কে গ্রাম দখলের দাবি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, পূর্ব ইউক্রেনে তারা আরও এগিয়েছে। ইউক্রেনের দাবি, তারা রাশিয়ার অগ্রগতি থামিয়েছে। রাশিয়ার দাবি, পূর্ব ইউক্রেনের গ্রাম নোভোভিমিকাভাইবাকা তারা দখল করে নিয়েছে এবং তা তাদের নিয়ন্ত্রিত দনেতস্কের মধ্যে নিয়ে এসেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক মাধ্যমে দাবি করেছে, তারা একটি গ্রামকে মুক্ত করেছে এবং যুদ্ধক্ষেত্রে নিজেদের অবস্থান আরো ভালো করেছে। ইউক্রেনের সেনা কর্মকর্তারা দাবি করেছে, রাশিয়া দনেতস্কে 23 বার তাদের প্রতিরক্ষা বলয় ভেঙে এগোবার চেষ্টা করছিল, কিন্তু পারেনি। ইউক্রেনের হাতে এখন অস্ত্র এবং গোলাবারুদ কমে এসেছে, তাই তারা রাশিয়ার আক্রমণ প্রতিহত করার চেষ্টা করছে মাত্র।